আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভাই বোনেরা সবাই ভালো আছেন। আমি সকাল সকাল চলে আসলাম সকাল সকাল চলে আসলাম এই রুই রুই মাছ দিয়ে পটল আর কদু দিয়ে রান্না করব। তা আমি এখন রুই মাছটা ভেজে নেব। সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। রুই মাছটা বড় ছিল, বাজার থেকে কেটে আনা হয়েছে। আমি এখন ভাজবো, ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুই মাছটা, মাথাটা, রুই মাছের মাথাটা। তা ভাই বোনেরা আপনারা তো নিশ্চয়ই ভালোই আছেন না সবাই? তা আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকতে পারি। সব মাছগুলো দিয়ে দিলাম, এখন মাছগুলো লাল হতে থাকুক। লাল হলে তারপরে আমি আবার মাছগুলো উল্টাবো, উল্টায় তারপর রান্না বসাবো। আজকে সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি একটু সকাল সকালেই রান্না করি। আমার ছেলে অফিসে ভাত নিয়ে যায়, তো এই জন্য সকাল সকাল আমাকে রান্না করতে হয়। তা ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আপনার মন আনন্দিত হবে। তো মাছটা ভাজি হতে থাকুক। আমি এখন মাছ উল্টাই দিই, দেখি ভাজা হচ্ছে নাকি। এদিকে আবার হতে থাকুক, তারপরে আবার আসছি আপনাদের সাথে। আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে, আমি এখন উঠাই ফেলি। তা ভাই বোনেরা, আপনারা আমার রান্নাটা দেখবেন, দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এর মধ্যেই পেঁয়াজ ভাজি করে ফেলবো। এর মধ্যে ভাজি করে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আমি একটা হলদি লবণ মাছ ওর মধ্যে হাঁড়ির মধ্যেই করছিলাম, মাখাইছিলাম। এই জন্য আমি এটার মধ্যে ভেজে আমি মশলা ওর মধ্যে দিয়ে দেবো, হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এই জন্য পেঁয়াজটা এর মধ্যে ভাজে নিচ্ছি।
পেঁয়াজটা হতে থাকুক। আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলদির গুঁড়া, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, ভাই আপনাদের বোন সরল সোজা, ভালো মতন কথা বলতে পারে না, কষ্ট করে রান্না করে। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দেবেন, তাহলে আপনার বোন অনেক খুশি হয়। আমি আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো ভুল ত্রুটি মানুষই করে, ক্ষমা করে দিবেন ভুল হলে। নতুন নতুন তো ভুল হতেই পারে, মানুষের ভুলই হয়। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, পেঁয়াজ আর তেল, পেঁয়াজ ভাজা তেল যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটার মধ্যে ঢেলে দিলাম। অনেকগুলো তরকারি, এই জন্য আমার এই হাঁড়িটা বসাইছি, বড় হাঁড়ি। মশলাটা এবার কষাতে থাকি, মশলাটা কষানো হোক, তারপর আমি আবার আপনাদের কাছে আসছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে দেখেন তেল ভেসে উঠছে। আমি এখন দিয়ে দিই তরকারিগুলো। এটা হাতের থেকে রেখে নিই। পটল আর কদু মিক্সড করে দিলাম। ভাই বোনেরা, আমার অন্য ভিডিওতেও বলেছি, আমরা একটু তরকারি বেশি খাই, আমাদের তরকারি বেশি লাগে, আমরা সবজিটা বেশি খাই। সবজি না হলে আমাদের চলে না। আমি আরেকটা তরকারি রান্না করছি, সেটা দেখাইনি। আমি পুঁই শাকও রান্না করছি, সেটা আমি ভিডিও করি নাই, তখন ভিডিও করি নাই। আমি পুঁই শাকও রান্না করছি। দেখেন আমাদের আজকে এই দুইটা তরকারি চলবে। আমরা কিন্তু মানুষ বেশি না ভাই, তারপরে আমাদের তরকারি অনেক খাই। আর সবজি খাওয়া তো ভালো, সবজি খাওয়া তো কোনো খারাপ না। আমি এখন ঢাকা দিয়ে দিই, কষানো হতে থাকুক, আবার আপনাদের কাছে পরে আসছি। কদু দিয়ে পানি উঠছে, এজন্য পানি শুকায়নি, কষানো পানি। কচি কদু তো, এই জন্য পানি উঠছে। আমি এখন আর কষাবো না, কষানো হয়ে গেছে, তরকারিগুলো দেখেন কমে গেছে অনেক। আমি এই জন্য এখন গরম পানি দিয়ে দেবো।
আমি গরম পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো এখন। রুই মাছের মাথা, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এখন ঢেকে দেবো। তরকারি এখন হতে থাকুক। গরম পানি দিছে তো, এই জন্য মাছগুলো দিয়ে দিলাম আগে আগে। এখন ঢাকা দিয়ে অনেক 10-15 মিনিট রেখে দেবো, তারপরে আমার তরকারিটা হয়ে যাবে। আমার তরকারিটা এবার দেখি কি অবস্থা। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামাই ফেলবো। তা ভাই বোনেরা, এখানেই এখানেই শেষ করে দেবো আমি। আমাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।